হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আমরা আজকে যাব মালদায় রামকেলিতে। তো তোমরা কে কে রামকেলিতে গেছো অবশ্যই কমেন্ট করে বলবে। আর আমি তো খুব এক্সাইটেড, আমার তো খুব মজা হচ্ছে আমি রামকেলিতে যাব। তো আমরা রামকেলিতে যাব, মা, বাবা আরও অনেকজন আছে। টোটালি আমরা 16 জন যাব। তো বাবা এদিকে দরজা লাগিয়ে দিচ্ছে, আমি বাবার বাড়ি থেকে যাচ্ছি মা বাবার সাথে। তো আমরা এদিকে বেরিয়ে পড়লাম বাড়ি থেকে। প্রথমে টোটো ধরে তারপর ট্রেনে করে যাব। তো আমরা বেরিয়ে পড়লাম, সামনে আরও কিছু লোক আছে, সবাই পাড়া থেকেই যাব, এক পাড়া থেকেই। তো এটা হলো আমার বাবার বাড়ির গ্রাম। তো চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি, সামনে আরও অনেকজন আছে। তো এই দেখো, এটা হলো দিদি, ও যাবে আমাদের সাথে। তো আমি দিদিকে বললাম একটু হাই করে দাও, তো দিদি করে দিল। আর ওরা ব্যাগটা এগিয়ে দিতে যাচ্ছি টোটো পর্যন্ত। আমরা টোটোতে করে যাব প্রথমে স্টেশনে, তো আমাদেরকে এগিয়ে দিতে যাচ্ছে। তো চলো এবার আমরা টোটোতে উঠবো, চলো তোমাদেরকে দেখাচ্ছি। তো এই যে তো ফাইনালি আমি টোটোতে উঠে পড়েছি। তো আমাদের টিমের যত লোক আছে সবাই আসছে এখানে, আমি টোটোতে উঠে আছি আর ওদেরকে দেখাচ্ছি। তো দুটো টোটো রিজার্ভ করা হয়েছিল, স্টেশন পর্যন্ত এগিয়ে দিয়ে আসবে। তো এটা হলো মামা। তো মামাকে বললো মামা একটু হাই করে দাও, তো মামা হাই করে দিল। কি লজ্জা পাচ্ছিল মামা। তো আমরা সবাই মিলে টোটোতে করে এখন স্টেশনে যাব। তো ফাইনালি টোটো ছেড়ে দিয়েছে, দেখো ওরা টাটা দিচ্ছে। পিছনে আরেকটা টোটো আছে, ওরা আসছে। প্রথমবার এরকম যাচ্ছে, আমার খুব মজা লাগছে। অনেকে বলবে এখানেই তো, কী এমন মজার আছে। তো যদিও আমি এরকম করে কোথাও কোনোদিন যাইনি, তো এটাই আমার অনেকটা ভালো লাগছে, অনেক খুশি। তার মধ্যে ট্রেনে যাব, কোনো আত্মীয়র বাড়ি নেই যে ট্রেনে করে যাব, টোটোতে হলে চললেই হয়ে যায়। ট্রেনে উঠতেও আমার খুব মজা লাগে, যেহেতু চড়তে পাই না। তো দেখো বন্ধুরা, আমরা মেন টাউনে চলে এসেছি। আর এটা হলো আমাদের প্রাণীর শহর গঙ্গারামপুর। তো আমাদের বাড়ি থেকে খুব একটা দূরে না গঙ্গারামপুর, আধ ঘন্টার রাস্তায় স্টেশনে। 3টের দিকে ট্রেন আছে, আমরা 2টোর দিকে রওনা দিয়েছি বাড়ি থেকে। তো প্রায় পৌঁছেই যাচ্ছি এরকম। তো যদিও আমি খুব একটা ভালো এডিট করতে পারি না, একটু ম্যানেজ করে নিও। দেখো এটা আমার বাবা, মা আর দিদা, আমরা একটা টোটোতে উঠেছি আর ওরা একটা টোটোতে উঠেছে। এই দেখো গাইস, সামনে স্টেশন। কথা বলতে বলতে আমরা চলেই আসলাম স্টেশনে। দেখো এই দেখো আমাদের গঙ্গারামপুর স্টেশন। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবে। যদিও খুব একটা বড় সিটি না, স্টেশনটাও খুব একটা বড় না, তবে নিজের নিজের জায়গা তো নিজের কাছে বেস্ট হয়, তাই না বলো? এই দেখো চলে আসলাম। তো এবার কাটতে হবে টিকিট। এই দেখো আমাদের সব টিমের লোক। তো এবার আমরা টিকিট কাউন্টারের দিকে যাচ্ছি, টিকিট কাটতে হবে। এই দেখো ওরা গল্প করছে, টোটোকে আলাকে কত দেবে, কে দেবে, এসব নিয়ে কথা চলছিল। তো এই দেখো কত লোক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে টিকিট কাটার জন্য, আমাদেরকেও এখন লাইন দিতে হবে। এই দেখো আমি চলে এসেছি স্টেশনে। তো আমি একটু ভিডিও বানাতে গেছিলাম, ভিডিও বানিয়ে রিটার্ন যাচ্ছি। বাবা বকছে, তো বুঝতেই তো পারছো সবাই তো এসব পছন্দ করে না। তো আমরা ভিডিও বানিয়ে স্টেশনে ওখানে রওনা দিচ্ছে, মেন জায়গায়। বলা যায় না কখন ট্রেন চলে আসবে। মা তো খুব বকছে, এদিকে ওদিকে যেতে দিচ্ছিল না। দেখো কত লোক, আমার তো খুব মজা লাগছিলো স্টেশনে এসে। আমি বলছি কখন ট্রেনটা আসবে, উঠবো। কি মজাই লাগছিল একমাত্র আমিই জানি। তো দেখো এখন 2:50 বাজে, 3টের দিকে ট্রেন আসবে, এখনও 10 মিনিট। আমরা অনেকটা আগেই চলে এসেছি স্টেশনে, বলা যায় না কখন কি লেট হয়ে যাবে। দেখো গাইস, বলতে বলতে ট্রেন চলেও এসেছে। যদিও ভিডিওটা কাট করে করে করেছি, কারণ ভিডিওটা প্রচুর লং হয়ে যাবে, তো তার জন্য। তো ফাইনালি আমাদের ট্রেন চলে এসেছে। আমার কি মজা লাগছে, কি মজা লাগছে, কি আর বলবো। তো ট্রেনটা এসেছে 3টা 1-এ। তো এখন আমরা ট্রেনের ভিতরে উঠবো। এই দেখো উঠে পড়েছি, যদিও সিট ছিল না, একটু পরে পেয়ে গেছি। এখন আপাতত
দাঁড়িয়েই আছি। তো গাইস আপাতত আমি দাঁড়িয়েই ছিলাম, সিট পাচ্ছিলাম না। একটু পর সিটে উঠবো, বসবো, যাত্রীগুলো নেমে গেলে। শান্তিপুরের স্বরূপগঞ্জের স্বরূপ দেখে, আবার স্বরূপগঞ্জের স্বরূপ দেখে কত পাখি মরেছে। শান্তিপুরের দূরের মন আগুন লেগেছে। কেমন লাগলো সেই সাধু বাবার গান অবশ্যই কমেন্ট করে বলবে। তো সাধু বাবা এসে গান করছিল, তো ভাবলাম একটু ভিডিও করেই নিই। তো গাইস সাধু বাবার গান শুনতে শুনতে ফাইনালি দুটো প্যাসেঞ্জার নেমে পড়লো। তখন আমি সিট পেয়ে গেছি। তো মা অনেকক্ষণ থেকেই বসতে বলছিল, বাট আমি বসিনি। মায়েরটা একটু বয়স হচ্ছে, ভাবলাম মা বসুক, আমি একটু দাঁড়িয়েই যাই। তারপর বসেই যাচ্ছিলাম। তো গাইস তো ফাইনালি ট্রেন চলে এসেছে লোকেশনে। এবার আমরা নামবো স্টেশনে। তো দেখো নেমে পড়েছি। তো ভিডিওটা প্রচুর কাট করে করেছি, কারণ প্রচুর লং হয়ে যাবে তার জন্য। তো এটা হলো মালদা স্টেশন, এখানে নেমেছি। তারপর গাড়ি করে যেতে হবে। সবাই দেখছিল কেমন করে। আমার তো কি লজ্জা লাগছিল, যদিও কোনোদিন এরকম বাইরে গিয়ে ব্লগ করিনি, খুব একটা করিও না, বাড়িতে টুকটাক এক দুটো করি। তো লজ্জা লাগছিল দেখো। তো এবার আমরা স্টেশন থেকে বাইরে যাব, বাইরে গিয়ে গাড়ি ধরবো। তো এখানে বাইরে চলে এসেছি, প্রচুর ভাড়া চাচ্ছিল। তার জন্য মামা দাদু যারা ছিল বয়স্ক লোক বলে চলো হেঁটেই যাব, তারপর কোথা থেকে গাড়ি ধরবে বলছিল। আমি খুব একটা জায়গার নামগুলো জানি না, কারণ যাই না তো ওই জায়গাগুলোতে। তো অনেকটাই হেঁটেছিলাম, প্রায় 20-22 মিনিট হাঁটার পর গাড়িতে উঠেছিলাম। অনেকটাই হাঁটছিলাম। তো প্রবলেম হচ্ছিল, সাথে দুজন মহিলা ছিল, একটু বয়স্ক দিদা দুটো, ওদের একটু প্রবলেম হচ্ছিল। আমার খুব একটা প্রবলেম হচ্ছিল না। তো দেখো তখন থেকে আমরা হেঁটেই চলেছি। 20-22 মিনিট রাস্তা কি কম বলো? প্রচুর রাস্তা, তার মধ্যে এই গরমে ব্যাগ নিয়ে মজা লাগছিল। তো আমরা তো হেঁটেই চলেছি। তো অটোগুলো যা দাম চাচ্ছিল একদিনে ওদের কামাই করার সুযোগ। তো দেখো এই যে মালদা ওভার ব্রিজ, কী যেন নাম বলে আমি জানি না, ভুলে গেছি, রথবাড়ি না কি একটা বলে। তো এখান থেকে আমরা গাড়ি ধরবো, এখান থেকে ডাইরেক্টলি মেলাতে নিয়ে যাবে। তো আমরা একটা পুরো গাড়ি আমরাই ভরে গেছি, এতজন যাচ্ছি একসাথে। তো দেখো গাড়ি এখনও ছাড়েনি, ছাড়বে। এত জ্যাম, এত গাড়ি দেখো গাইস। তো আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে দেখো, এখান থেকেও অনেকটাই যেতে হবে মেলাতে। আমি তো বলছিলাম গাড়িতে উঠবো না এত গরমে। তো আমি কাট করে একদম মেলার সামনে এসে গাড়ি থামিয়েছে, নেমেছি, ওখানে ভিডিও করেছি। তো দেখো এখন আমরা মেলার ভিতরে প্রবেশ করব। ওই দেখো সামনে গেট দেখা যাচ্ছে, চলো তোমাদেরকে দেখাচ্ছি। এই হলো মেলার গেট, এখান থেকে শুরু মালদার গুপ্ত বৃন্দাবন মেলা, রামকেলির মেলা। তো এখানে ম্যাপ দিয়ে দিয়েছিল কয়েকজন, বলে মেলাতে যদি কোনো প্রবলেম হয় কোনো দিকে যেতে রাস্তার, যদিও ম্যাপ মাথায় ঢোকে না, বাট একটা নিয়ে রেখেছিলাম। তো এই যে আমরা এখন হাঁটছি, মেলার ভিতরে যাচ্ছি। তো এখানে মাকে তিলক কেটে দিল, মা 5 টাকা দিচ্ছিলো, আমি দেখতে গিয়ে ভিডিও করতে গিয়ে দেখো আমাকেও দিয়ে দিল তিলক কেটে। তো এখন আমরা যাচ্ছি, দেখো রাস্তার দুপাশেই মেলা লেগেছে। এখনও খুব একটা লোক আসেনি, এটা মেলার আগের দিন আমরা গেছিলাম তো দিনের বেলা, তবুও প্রায় ভালোই লোক আছে। মেলার দিন দিনের বেলা প্রচুর লোক, দেখে অবাক হয়ে যাবে। তো আমরা এখন থাকার জন্য জায়গা খুঁজছিলাম। দাদু এর আগেও মেলাতে এসেছিলো, দাদু জানে কোথায় কি আছে, তো দাদু আমাদেরকে নিয়ে যাচ্ছিল। তো এই যে দিদার তো হালাত খারাপ হাঁটতে হাঁটতে। মেলার ভিতরে গিয়ে একটা আজব জিনিস দেখলাম,
লোকের পরিবেশন করার জন্য, লোকের ভালোর জন্য এত কিছু করে রেখেছে। দেখো প্যান্ডেল করেছে, ফ্যান লাগিয়েছে লোকের থাকার জন্য, লোকের একটু সেবা করার জন্য। কয়জন পারে বলো এমন করতে? তো দেখো এই যে মাঠটা দেখছো, এখানেই আমরা থাকবো। প্রথমে একটু দেখে বেড়াচ্ছিলাম কোথায় থাকা যায়, তো এইভাবে খুঁজছিলাম। এইদিকে আরেকটা প্যান্ডেল, প্রচুর জায়গায় প্যান্ডেল করেছি, জলের ব্যবস্থা, ফ্যান, খুব ভালো খুব ভালো। এখানে থাকা খাওয়ার যদিও খুব একটা কষ্ট হবে না, এখানে রান্না হচ্ছিল ভক্তদেরকে রাত্রে খেতে দেবে তার জন্য। এখানেও প্যান্ডেল করেছে, মানে জায়গায় জায়গায় অনেক প্যান্ডেল, এখানে সেখানে। দেখো আমরা প্রথমেই বাগানটার এখানে আসলাম, দেখছি কোথায় একটু থাকা যায়। তারপর দাদু ঘুরে টুরে আবার আমাদেরকে সেই মাঠের ওই জায়গায় রিটার্ন নিয়ে গেল। দাদু বলছে এখানে থাকা যাবে না, এখানে হাওয়া ঢুকবে না, চারিদিক ঘেরা প্যান্ডেলে, এই গাছ, আমের বাগান পুরো। তো না পেরে দাদু বলছে চলো আবার রিটার্ন সেই মাঠে যাই। তো আবার সেই মাঠে রিটার্ন চলে আসলাম। দেখো তো আমরা এখানেই থাকবো। দেখে মনে হচ্ছে না কত ফাঁকা, লোক নেই। তবে সন্ধে হতে হতে সন্ধে প্রায় পার হয়ে গেছে, মিনিমাম 9টা বাজে, তখন পুরো মাঠ ভরে গেছে, জাস্ট ধারণা করতে পারবে না। চলো তোমাদেরকে দেখাচ্ছি। তো এখানে একটা ছবি তুলে নিয়েছিলাম। দেখো এখন রাত হয়ে গেছে, কত লোক চারিদিকে, দেখাতে পারছি না, লাইট খুব একটা নেই এখানে। মাঠে তো কোনো লাইটের সিস্টেম করা হয়নি, সে প্যান্ডেলের ওইদিকে লাইট আছে, এখানে খুব একটা দেখা যাচ্ছিল না। তো রাত্রে একটু ঘুরতে আসলাম, জায়গা টায়গা করে দিয়ে, থাকার জায়গা করে রেখে মেলার দিকে একটু আসলাম। আমার মোমো খেতে খুব ইচ্ছে করছিল, তো মোমো তো খুঁজেই পেলাম না। এই দেখো কত সুন্দর এখানে মন্দির। তো দেখো গাইস মন্দিরের সামনে কত ভিড়, এটা কি ভিড়, কালকে তো আরও প্রচুর ভিড়। মা ভাগ্যেস ঢুকেছিল রাত্রেই দেখার জন্য, তা না হলে দেখতেই পেত না। আর এত ভিড়, 30-40 জন লাইন দাঁড়িয়েছিল। তো মা এদিকে শঙ্খ নেওয়ার জন্য শঙ্খ দাম দর করছিল, রাত্রে নাকি শঙ্খ বাজানো ভালো বাড়িতে, তার জন্য। তো দেখো আমরা মোমো খেতে গেছিলাম, মোমো তো পেলাম না, লাস্টে একটা চিপস আর মাজা নিয়ে আমি চলে আসলাম। আস্তে আস্তে দেখলাম পাথরের বাটি, তো আমার একটা পছন্দ হয়ে গেল, আমি একটা নিয়ে নিলাম পাথরের বাটি। তো কপাল খারাপ, পাথরের বাটি আর বাড়িতে নিয়ে আসতে পারিনি। তারপর রাত্রে ঘুমিয়ে পড়েছি। এটা হলো 3টের দিকের ভিডিও। 3টের দিক উঠে দেখি প্রচুর লোক হয়ে গেছে মাঠে। আমরা যখন আসি তখন মাঠে খুব একটা লোক ছিল না, 3টের দিকে উঠে দেখি প্রচুর লোক, মানে 9টা-10টার মধ্যে পুরো মাঠ ভরে গেছে লোকে লোকময় চারিদিকে। দেখো তোমরা নিজের চোখে দেখো, এত লোক মাঠে থাকার জন্য। তারপর 4টের দিকে আমরা উঠে পড়ি, 4টের দিকে আমরা রওনা দিয়ে দিই, স্নান করতে যাব নদীতে, গঙ্গাতে, কি যেন নাম ঘাটের, আমি খুব একটা জানি না। দেখো আমরা সবাই বেরিয়ে পড়েছি 4টের দিকে উঠে। আমি ভাবছিলাম এত সকালে যাব স্নান করতে, দাদু বলছিল চলো, গিয়ে দেখি কত লোক আমাদের আগে লাইন ধরেছে। তো আমরা যেখানে ছিলাম সেখান থেকে অনেকটাই যেতে হবে, তাই একটু আগে বেরিয়েছিলাম। তো স্নান করতে যেতে যেতে প্রায় সকালই হয়ে গেছিলো। দেখো প্রচুর রাস্তা, অনেকটা 20-25 মিনিট ধরে হাঁটতে হয়েছিল আমরা যেখানে ছিলাম সেখান থেকে নদী পর্যন্ত যেতে। দেখো কত লোক বেরিয়ে পড়েছে স্নান করার জন্য। তো আমরাও বেরিয়ে পড়েছি স্নান করতে। তো সবাই মিলে চলছি, ভাবলাম সকাল সকাল স্নানটা সেরে নেব, তারপর একটু ঘুরতে হবে, কারণ অনেক জায়গা দেখার আছে, জায়গা দেখার জন্যই তো এসেছি সবাই। তো দেখি কতক্ষণ লাগে যেতে, চলো তোমাদেরকেও দেখাচ্ছি, তোমরাও দেখো। তো আমার কথা বলতে একটু প্রবলেম হচ্ছে, উল্টো পাল্টা হচ্ছে, তোমরা ম্যানেজ করে নিও। তো এখানে স্নান করা ভিডিওগুলো করতে পারিনি, ওখানে প্রচুর ভিড় ছিল, নদীতে মোবাইল নিয়ে যেতে পারিনি, তার জন্য স্নান করার পর কিছু স্মৃতি ধরেছি। তো স্নান করার পর এখানে পিসিমণি আমাকে তিলক কেটে দিচ্ছিল। দেখো সবাইকে কেটে দিয়েছে।
তারপর অনেকে খাওয়া দাওয়া করছিল, যেমন এদিকে এই যে এখন আমাদের খাওয়া দাওয়া চলছে। এটা আমার দাদু, মামা, এটা দিদা, এই দেখো আমার পিসুমণি। কি অবস্থা, আমার যা হাসি পাচ্ছিল। এই যে একজনের কপালে থালা জুটে নাই, থালা বাটি কিছু জুটে নাই। আমি তো প্রায় হেসেই মরছিলাম। এখানে এরাও খেতে বসেছে, দাদু, দিদা, ওটাও নাতি হবে। এটা আমাদের টিম। খাওয়া কমপ্লিট করে বেরিয়ে পড়বো ঘুরতে। প্রচুর জায়গা দেখার আছে, তার মধ্যে যে রৌদ্র। তো আমরা বেরিয়ে পড়েছি। তো ভিডিওগুলো অনেক কাট করছি, ছোট ছোট করে কেটেই করছি, কারণ ভিডিওটা প্রচুর লং হয়ে যাবে তার জন্য। তো আমরা এখানে বারোদুয়ারিতে চলে এসেছি। দেখো এখানে এসে তো দেখি অবাক হয়ে গেলাম, এখানেও প্রচুর লোক ছিল রাত্রে, অনেকে স্নান করেছে, দেখো কাপড় মেলে দিয়েছে, আর আমরা মাঠে ছিলাম পরে। এখন এখানে পরে এসে দেখি মনে হচ্ছে এখানে এসে থাকলে মনে ভালো হতো, এত লোক আছে, কত মজা, সুন্দর জায়গাটা, অনেক সুন্দর। কোনদিন আসিনি তো দেখতে, আর এসেছি, আমার তো বেশ ভালোই লাগছিল, মজাই লাগছিল, খুব মজা লাগছিল, বলে বোঝাতে পারবো না। দেখো চারদিক শুধু লোক আর লোক, কাকে বলেছে মেলা। তো আমরা এখানে আসার পর বারোদিকে ঘোরাফেরা করে তারপর দুটো রিলস বানিয়েছি এখানে। তো এখানে রিলস বানা হয়ে যাওয়ার পর গিয়েছিলাম শঙ্খচূড়ে, কারণ ভিডিওগুলো একটু একটু করেই করেছি, তার মধ্যে মোবাইলে ছিল না চার্জ, একদম শর্ট। আরও অনেক জায়গায় গেছিলাম যেগুলো ক্যামেরাবন্দি করতেই পারিনি, চার্জ ফুরিয়ে গেছে। তো এখানে প্রচুর মানে অনেক সুন্দর জায়গাটা, জাস্ট বলে বোঝাতে পারবো না, আমার তো খুব ভালো লেগেছিলো। হয়তো যারা অনেকবার এসেছে তারা বলবে কি এমন জায়গা, বাট আমি তো আসতে পারিনি, আমার প্রচুর ভালো লেগেছে। তারপর এই মন্দিরে চলে আসলাম একটু দেখতে, এখান থেকে যাব শঙ্খচূড়ে। তো এখানেও অনেক লোক ছিল, কীর্তন হচ্ছিল, কীর্তন শুনছিল, ভোগ হচ্ছিল, অনেকে প্রসাদ নিচ্ছিল। তো শঙ্খচূড়ের পর গেছিলাম রাজবাড়িতে। তো আমি একটু ভয়েসগুলো আগে গিয়ে দিয়ে ফেলেছি, কারণ ভিডিওটা খুব শর্ট। এখানে নাকি প্রদীপ জ্বালাতে হয় শঙ্খচূড়ে। তো এরপর যাব রাজবাড়িতে। তো এখান থেকে আমার মোবাইলটা সুইচ অফ হয়ে যাবে। তো এখান থেকে আমার ভিডিও শেষ হয়ে গেছে। তো বাই বাই, আবার একটা ব্লগে দেখা হবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও, আর সবাই ভালো থেকো। ভিডিওটা অনেক দিন পর একটু এডিট করলাম, অনেক দিন পর এডিট করে পোস্ট করব। টাটা, বাই বাই।